সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সোলার প্যানেলের বিভিন্ন ইকুইপমেন্টের উপর কর হ্রাস জরুরি বলে জানিয়েছেন সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের নেতারা। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মোস্তফা আল মাহমুদ জানান, শুধুমাত্র ইনভার্টারের উপর শুল্ক কমিয়ে এই খাতের উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, নেট মিটারিং বাস্তবায়নে প্রক্রিয়াগত জটিলতার কারণে গ্রিডের ইন্টারকানেকশন পেতে মাসের পর মাস সময় লাগে। সমস্যা সমাধানে নেট মিটারিং গাইডলাইনের গেজেট প্রকাশের দাবিও জানান তিনি। এছাড়া কাস্টমসের সোলার প্যানেল ও অন্যান্য যন্ত্রাংশ আমদানিতে কেজি ভিত্তিক মূল্যায়ন বাদ দিয়ে প্রো ফর্মা ইনভয়েসের ভ্যালুর ভিত্তিতে নির্ধারণের দাবি জানানো হয়েছে। সোলারের অন্যান্য গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট যেমন মাউন্টিং স্ট্রাকচার, ডিসি কেবল, কন্ট্রোলার, ব্যাটারি ও সোলার পাম্প ইত্যাদির উপর এখনও উচ্চ হারে শুল্ক বিদ্যমান। আমরা জোরালোভাবে অনুরোধ করছি এই পণ্যগুলোর উপরে ট্যাক্স কমিয়ে একটি একীভূত ও সহায়ক শুল্ক কাঠামো গড়ে তোলা হোক। দর্শক, এই বিষয় নিয়ে আরও একটু বিস্তারিত কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর এস এম নাফিস, বিকল্প জ্বালানি শক্তি খাত বিশেষজ্ঞ, ডিরেক্টর ইনস্টিটিউট অফ এনার্জি, ঢাকা ইউনিভার্সিটি। তো এই যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছি, এটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে আমাদের যে বেশ কয়েকটি ন্যাশনাল কমিটমেন্ট রয়েছে, বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল কমিটমেন্ট রয়েছে। যেমন ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, যে প্যারিস এগ্রিমেন্টের ইয়েতে আমাদের কার্বন এমিশন কমানোর একটা কমিটমেন্ট রয়েছে, আমাদের এসডিজি টার্গেট বাস্তবায়নের একটা কমিটমেন্ট রয়েছে, দেশি যে কমিটমেন্ট গুলো রয়েছে, যে আমাদের ডেল্টা প্ল্যান থেকে শুরু করে 2041 সালের প্ল্যান, তারপরে আমাদের এছাড়াও 2050 সালের মধ্যে ইন্টারন্যাশনালি কিন্তু আমরা নেট জিরোতে যাওয়ার কথা। আচ্ছা, এইগুলোকে মাথায় রেখে আমার যে সুনির্দিষ্ট প্রস্তাবনা, সেটা হলো যে নাম্বার 1, ফর লং টার্ম ইনভেস্টমেন্ট যদি আমরা চাই, কারণ এই যে রিনিউয়েবল এনার্জির যে কাজগুলো হবে, এখানে তো ন্যাশনাল ফান্ডিং এর থেকে ইন্টারন্যাশনাল ফান্ডিংটা অত্যন্ত বেশি জরুরি। তো সেইটা আনতে গেলে ফরেন ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট আমাদের তৈরি করতে হবে। তো সেটা তৈরি করতে গেলে পলিটিক্যাল চেঞ্জ ইফেক্ট যে প্রোটেকশন, তো এই ধরনের একটা টার্মিনোলজি আমরা নিয়ে আসতে পারি, যে পলিটিক্যাল চেঞ্জের কারণে যে আমাদের বাংলাদেশের মতো একটা ছোট একটা দেশে পলিটিক্যাল আনরেস্ট থাকবে, এটা আমাদের বাস্তবতা, এটা আমাদেরকে মানিয়ে নিতে হবে। কিন্তু এই যে আমরা 2050 সাল পর্যন্ত টার্গেট, 2021 সালের টার্গেট, এইগুলোকে যদি আমরা মাথায় নিয়ে বাংলাদেশকে একটা সুনির্দিষ্ট দিকে নিয়ে যেতে চাই, তাহলে এই ইফেক্ট গুলো থেকে আমাদের বাঁচতে হবে। নাম্বার 2 হচ্ছে ইম্পোর্ট ফ্রেন্ডলি পলিসি ফর ইনস্টলেশন ইকুইপমেন্ট অ্যান্ড র মেটেরিয়াল। আমাদের মনে রাখতে হবে যে এই যে মেগা প্রজেক্ট গুলো হচ্ছে, এগুলোর যন্ত্রাংশ এগুলো কিন্তু বাংলাদেশে তৈরি হয় না। এগুলো ইনস্টলেশনের জন্য যে যন্ত্রাংশ লাগবে, সেগুলোও কিন্তু আমাদের ইন্টারেস্ট ফ্রি এবং সহজে যাতে নিয়ে আসা যায়, এবং এটা কিন্তু একটা সময় পরে আমাদের এখানে ক্যাপাসিটি বিল্ডিং হবে। তো সেই কারণে আমার মনে হয় যে আমাদের 150টা ইউনিভার্সিটি এখন আছে, আমাদের ছেলেরা চাকরির জন্য কোথায় যাবে? তো আমরা কিন্তু এই যে 2010 থেকে বিভিন্ন ভাবে যে 2015 পর্যন্ত 5% আমাদের রিনিউয়েবলের টার্গেট ছিল, আমরা ফেল করেছি। 2021 পর্যন্ত 10% রিনিউয়েবলের টার্গেট ছিল, আমরা ফেল করেছি। এখন আমাদের 1600 মেগাওয়াট আছে, কিন্তু আমাদের থাকার কথা কিন্তু অনেক বেশি। তো সেটা যখন পারি নাই, তো আমাদের কিছু রোবাস্ট ডিসিশন নিতে হবে। ফর এক্সাম্পল, যে 150টা ইউনিভার্সিটি থেকে যে আমাদের ফ্রেশ গ্রাজুয়েট থাকবে, অথবা আমাদের যে ইউনিভার্সিটির যে মানে স্টুডেন্টরা থাকবে, এদেরকে ইনভলভ করে এদেরকে দক্ষ নাগরিক করতে হবে। কারণ আমরা ডক্টর এস এম নাফিস, আরও একটি বিষয় আমি একটু জানতে চাই আপনার কাছে, সেটি হচ্ছে আমরা যখন আজকের প্রেস ব্রিফটাই যখন আমরা বলি, যেখানে সাস্টেইনেবল রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন যে সৌরবিদ্যুৎ সম্প্রসারণে সোলার প্যানেলের যে বিভিন্ন ইকুইপমেন্ট, সেটার উপর যে কর রয়েছে, সেটি আসলে কমানো খুব শীঘ্রই জরুরি বলে বলছেন তারা। এই বিষয়টা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। একই সাথে একটু যুক্ত করবেন নেট মিটারিংয়ের বাস্তবতা নিয়ে যে প্রক্রিয়াগত জটিলতার কথাটি উঠে এসেছে, সেই বিষয়টা আপনার কাছে জানতে চাই। আচ্ছা, এই ক্ষেত্রে যেটা আসলে হয়, সেটা হচ্ছে রিনিউয়েবল এনার্জিতে অনেকে কাজ করতে চায় এবং পার্সোনাল কমিটমেন্ট থেকে, প্রতিষ্ঠানিক কমিটমেন্ট থেকে করতে আসে, কিন্তু করতে এসে একটা মানে বিরাট জটিলতার মধ্যে পড়ে। তো আমাদের এটাকে সরলীকরণ করতে হবে, যে আমরা যেই শুধু একটা প্রোডাক্ট কেন, এই রিলেটেড যেই আইটেম গুলো আছে,
সবগুলোকে আপনি ট্যাক্স ফ্রি করে দেন, যেহেতু আপনি দীর্ঘদিন চেষ্টা করে পারছেন না। তো ট্যাক্স ফ্রি করে দিয়ে আপনার এই সেক্টরে যারা লোকাল ইনভেস্টররা ইনভেস্ট করবে তাদেরকে আমরা ইন্টারেস্ট ফ্রি আমরা লোন দিয়ে দিতে পারি 5 বছরের। সেখান থেকে তাদের কমিটমেন্ট দিতে হবে যে কতগুলো ফ্রেশ স্টুডেন্টকে, ইউনিভার্সিটি স্টুডেন্টকে আপনাকে বুঝতে হবে যে এই যে মেগা প্রজেক্ট গুলো হচ্ছে, আমাদের ছেলেরা যদি এডুকেটেড না হয়, কর্মসংস্থানে না যায়, তাহলে তো এই প্রজেক্ট গুলো করে লাভ হবে না। চাইনিজ প্যানেল যে আমাদের এখানে আসছে, বাংলাদেশে এখন একটা কোম্পানি খুবই সাহসিকতার সাথে ম্যানুফ্যাকচারিং এ চলে গেছে এবং এই প্যানেলটা কিন্তু আমেরিকাতে এক্সপোর্ট হচ্ছে। তো এই ধরনের উদ্যোগকে আমরা কিভাবে স্বাগত জানাতে পারি? তো এই প্রোডাক্টগুলো, ইনভার্টার আমরা যদি দেশে তৈরি করি, আমরা যদি প্যানেল দেশে তৈরি করি, তো সেই ইনভেস্টরকে আমাদের ইন্টারেস্ট ফ্রি লোন দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু সে কর্মসংস্থান তৈরি করবে, বিদেশি নাগরিক নিয়ে এসে কাজ করাতে পারবে না। তা আর একটা জিনিস যেটা হলো, সেটা হলো যে আমাদের যে ল্যান্ডের যে সমস্যা আছে, সেই সমস্যাগুলো সরকার কিন্তু এই ল্যান্ডগুলো নিয়ে নিতে পারে এবং এটা 25 বছরের জন্য বিদেশি কোম্পানিদের দিতে পারে। তাহলে তারা নিশ্চিন্তে প্রজেক্টগুলো করতে পারবে। এবং একই সাথে ইভাকুয়েশনটা মানে হচ্ছে বিদ্যুৎটা তৈরি হওয়ার পরে ওইটা যে গ্রিডে আসবে, এই ব্যবস্থাপনাটাও সরকারকে নিয়ে নিতে হবে। কারণ কি, এই প্রোডাক্টটা ওই যে তারগুলো লাগে অনেক ক্ষেত্রে বাংলাদেশে পাওয়া যায় না, তখন ওইটা যখন সে বিদেশ থেকে আনতে যাবে তাকে মোটা অঙ্কের একটা তাহলে মূলত মোটা দাগে আমরা যদি বলতে পারি, তাহলে এই খাত নিয়ে আসলে অনেক জায়গাতেই আসলে পুরো ব্যবস্থাপনা থেকে শুরু করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত বেশ কিছু জায়গায় আসলে উন্নয়নের সুযোগ রয়েছে এবং সেই সব জায়গাগুলোতে আসলে কাজ করার প্রয়োজন রয়েছে বলে আমরা সেই সম্পর্ক দেখতে পাচ্ছি। ধন্যবাদ ডক্টর এস এম নাফিস। এই বিষয়টি নিয়ে একটু বড় আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, অন্য কোনো সময়ে এ নিয়ে আবারও আলাপ করবো। আজকের সময় স্বল্পতার কারণে এখানে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য।